নমস্কার বন্ধুরা, আমি গীতা তোমাদের সকলকে এমন স্বাগত আমার মা দিদা রান্নাবান্নার পেজে। তো জামাই ষষ্ঠীর ব্লগ তো আমি পোস্ট করলামই। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সারা দিন ধরে। তো সেদিন সকালে বানিয়েছিলাম ব্রেকফাস্টের আলুর পরোটা, তার সাথে আলুর তরকারি আর ডিমের অমলেট। আর সেদিন দিদা বানিয়েছিল স্পেশালি চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো সেদিনে চিকেন কষা ফ্রাইড রাইস পুরোটাই কাঠেই রান্না করা হয়েছিল, বাইরের রান্না করে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো পেছনের উঠোনে মানে ওই উইকটার যদি পরের উইকটাও প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমরাও তাড়াতাড়ি করে সব রান্না বান্না করে নিচ্ছিলাম, কারণ সেদিন আমাদের বাড়ি ফিরতে হবে। পরের দিন ওরও অফিস, আমারও স্কুল, সব কিছুই চালু। তো সেই জন্য তো এখানে প্রথমেই দিদা কাটে ভাতটা বসিয়ে নিয়েছিল, আর অন্যদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নিয়েছিল, আর মাংসটা আমি ধুয়ে এনে দিয়েছিলাম। তো তার মাঝখানে আর কী কী করেছিল সেটি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস আর কাজু বাদাম কিশমিশ রয়েছে, সেটা আগে থেকে ভেজে রেখেছিল। আর এই হাঁড়ির মধ্যেই দিদা ফ্রাইড রাইসটা করে। দেখো, এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য আমার এই গলাটা ঠিকই যেন আর হচ্ছে না, একটু ঠিক হচ্ছে আবার সেই এই হয়ে যাচ্ছে, তাই ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে। ওই গরম মশলা একটুখানি তেলে দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে প্রথমে ভাত এই সবজিগুলো দিল, দিয়ে ভাতটা দিয়ে তারপরে গরম মশলা এটা দিয়ে বাকি সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলেই ফ্রাইড রাইসটা কিন্তু ভালোই লাগে। এইভাবেও তোমরা বাড়িতে করে দেখতে পারো। আর তারই মাঝখানে আমরা ডাবও খেলাম। সেদিন সকালে দিদা আমরা গেছি বলে গাছ থেকে ডাব ঝরিয়েছিল, জানো তো সেই ডাব। আর এই যে ডাবের তালটা, চারিদিকে তো বৃষ্টি হয়ে আর এদিকে দেখো ফ্রাইড রাইসের পর চিকেন কষা হয়েছিল। তো সেটা কীভাবে দিদা বানাচ্ছিল, তো প্রথমে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছিল, তারপরে মশলাটা দিয়ে মাংসটা দিয়ে মিশিয়ে নিচ্ছিল, দিয়ে ফুটিয়ে দিলেই জল দিয়ে ফোটালেই মাংস কিন্তু তৈরি। এই রেসিপি আমার চ্যানেলে আগেও আমি দিয়েছি। তো আমাদের রান্না বান্না শেষ, এই যে ফ্রাইড রাইস আর দিদার চিকেন কষা দিয়ে এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। ব্যাস, আজকের ভিডিও এইটুখানি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।